আগে ভাইয়ার থেকে শুনি। আমি তো কোরিওগ্রাফার, তো আমি আমার এক্সপিরিয়েন্সটা পরে বলবো। ভাইয়া একটু সর্বোপরি পুরো এক্সপিরিয়েন্স বলুক। ভাইয়া ফিনিক্স সিনেমায় প্রায় আপনি আগে আপনি দেখতে পাচ্ছিলেন এগুলো রকিস্টার সাবজেক্ট থেকে শুরু অনেক সিনেমার পছন্দ অনেক আর্টিস্টই আসছে। তো আপনার পছন্দ প্রথম দিন থেকে মরণ থেকে শুরু করে এই পর্যন্ত ঈদের পর ঈদের কেন আসে? এটা আসলে বলা যায় এটা আমার দুর্ভাগ্য। আর কারণ কি, আমার বড় আর্টিস্ট যে বুবলি আপা উনি চলে গেছে আমেরিকায়, বাংলাদেশে নাই আপাতত। আর আদর বরাবরই সবসময় সে ঈদ করে বাড়িতে, সে কারণে সে গতকালকে বাড়িতে গেছে, সে হয়তো আগামীকাল আসবে, এসে আমাদের সাথে সে জয়েন করবে। এই নায়কের গ্রামে গেছে, তাহলে এটার সাথে আরো কলাকুশলী থেকে শুরু করে অনেকেই কাজ করেছে। তাহলে কি আপনার আর্টিস্টের টাকা প্রযোজকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কি ওনারা চলে যায়? পরবর্তী আমি দরকার নাই এরকম কি? এই ধরনের একটা কিছু আমি বলতে চাই না। এটা এখানে আসলে আরও যারা, যেমন বাবু ভাই অসুস্থ, পাবেল ভাইও অসুস্থ, আর আলিরাজ ভাই কোথাও যায় না, এগুলি আপনারা জানেন। তো আসলে মূলত এখানে বলা যায় দুইজনই আর্টিস্ট যারা যায় সব জায়গায়, সব কনফারেন্সে। তো তারা যেহেতু এখানে নাই, তো আর কিছু বলা ঠিক না আমি মনে করি। আপনি প্রথম সিনেমার শুটিং থেকে জার্নি করে যাচ্ছেন, হ্যাঁ, এক থেকে শুরু করে একদম বুকিং শুরু সব জার্নি করে যাচ্ছেন, লাস্ট পর্যন্ত এসেও একা একা পড়াশোনা করে যাচ্ছেন। এটা আমি মনে করি আমার জন্য একটা সৌভাগ্য। কারণ একা একটা জাম্প করা এবং এটা কন্টিনিউ করে শেষ করাটা, এটা আমার জন্য একটা বিরাট অভিজ্ঞতা, যা আমার পরবর্তী সিনেমার জন্য খুবই কাজে লাগবে। এবং এটা আমি খুব সহজভাবে নিছি, এবং এটাই স্বাভাবিক। জীবনে সফলতা পেতে হলে একা চলাটাই স্বাভাবিক, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে যদি আমি কোনো কাজ করতে পারি, তখনই আমার বড় কোনো সফলতা আসবে। এটা আমি তেমন জটিল কিছু মনে করি না। আপনার কোনো আর্টিস্টের সাথে কি আপনার কথা হয়েছিল? হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে, সবাই আমার গ্রুপে আছে, সবার সাথে কথা হয়েছে। যদি আমি জানতে চাই পিরিকের হল সংখ্যা নিয়ে, এবং সিনেপ্লেক্সের দুইটা শো পেয়েছে, সকালে একটা এবং বিকাল 4টায়, এবং সিনেমার যে প্রত্যাশা সে অনুযায়ী হল পেয়েছেন কিনা? না, প্রত্যাশা অনুসারে তো হয় নাই, আমার প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু যেহেতু আমাদের এখন বাংলাদেশে ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং এই ঈদের সিনেমার সংখ্যা অনেক বেশি, 8টা সিনেমা কম না, এবং অনলি মানে শুধুমাত্র 150 হল আছে। তো এর মধ্যে আমি 4টা হল পেয়েছি, আমি এতেই খুব খুশি। আমার সিনেমা যদি ভালো চলে, হ্যাঁ, তাহলে সেটা আরও বাড়বে। হ্যাঁ, আর আরেকটা বিষয় আছে, এখানে ওয়ান স্ক্রিন যেগুলি বলে, ওগুলিতে অনেকে চেয়েছে। তা আমি বলছি যে না, আমার সিনেমাটা নর্মালি হলো সিনেপ্লেক্স কেন্দ্রিক। তো যদি ভালো যায়, ওখান থেকে ভালো কিছু হয়ে আসে, তখন আমি আপনাদেরকে দিব। এভাবেই আমি কথা বলছি। দেখতে পাচ্ছি না। সরি, নির্মাতা আসলে গত 3-4 দিন সে সারা রাত কাজ করছে। সে খুব মানে তার আসার কথা ছিল, তার জ্বর, মানে শরীর খারাপ। আপনার কাছে একটু জানতে চাই, হ্যাঁ, তো এটা নিয়ে কাজ করেছেন আপনি, পিরিকের কাছ থেকে দেখা শুরু করেছেন, কেমন হলো বা প্রত্যাশা অনুযায়ী ঠিকঠাক সব কিছু পেল কিনা, এবং কাজ নিয়ে যদি কাজের এক্সপিরিয়েন্স। কাজের এক্সপিরিয়েন্স থেকে শুরু করি যেহেতু, হ্যাঁ, কাজের এক্সপিরিয়েন্স থেকে শুরু করি যেহেতু সেটা আগে হয়েছে। এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত ছিল। প্রথম বুবলি আপুর সাথে কাজ করেছি, আমার টিম ছিল। সো আই ডিড দ্য কনসেপ্ট ডিজাইন। লাস্ট মানে সিনেমার শেষে যে গানটা আছে সেটা হচ্ছে থিম সং আছে। সো থিম সংয়ের পুরো গানে কি যাবে ওই গল্পটা আমি লিখেছি, কোরিওগ্রাফিটা আমি করেছি। সো অন দ্য শ্যুট আই ওয়াজ দেয়ার। আমিও ডিরেক্ট করেছি ভাইয়ের সাথে, আমাদের জাহিদ ভাইয়ের সাথে, জাহিদ জুয়েলের সাথে। সো আমি যেই টাইপের কাজ করি, আমি তো নৃত্যশিল্পী এবং অভিনয় শিল্পী দুটোই কাজ করি ক্যামেরার সামনে পেছনে। এই সিনেমার পেছনে কাজ করতে গিয়ে গল্পটাকে, আমাদের যে সিনেমার গল্প সেটা হচ্ছে একটু থ্রিলার বেসড, সাইকো থ্রিলার, ক্রাইম, সিরিয়াল কিলার, এই জনরাতে মানে ফেলা যাবে। সো এই টাইপের একটা সুন্দর গল্প সচরাচর আমরা কিন্তু সিনেমায় দেখি না আমাদের এই ইন্ডাস্ট্রিতে। দেখলেও অ্যাকশন বেস বেশি হয়ে যায়। সো এইটা একটু সাইকো থ্রিলার টাইপের। থ্রিলার যারা পছন্দ করে তারা অফকোর্স এনজয় করবে। এবং আমাকে যখন কাজটা নিয়ে আসা হয়েছিল আমার কাছে, আমাকে বলেছে যে একটা গান আছে, তোমার গানটা পোট্রে তুমি যেভাবে করতে চাও সেটা থ্রিলার চিন্তা করে করতে হবে, ক্রাইম চিন্তা করে করতে হবে, কিন্তু সিনেমার গল্পের সাথে মেলা যাবে না। সো সেভাবে আমি গল্প লিখে একটা গানের গল্প, ওই গানটাতে ওই ভিজুয়ালটাই আনার চেষ্টা করি। আমার টিম কালার্স ছিল, ডান্সার্স ফ্রম টিম কালার্স, ওরা নাচ করেছে বুবলি আপুর সাথে। আমরা 2 দিন প্র্যাকটিস করেছি, শ্যুট করেছি টানা 32 ঘন্টা, মানে টানা 32 ঘন্টা কেউ ঘুমোয়নি,
কেউ রেস্ট নেয়নি। বুবলি আপু টানা 32 ঘন্টা শ্যুট করেছে, সো ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। লাইক হার্ড ওয়ার্কিং পিপল ছিল আশেপাশে সবাই। ভাই যদি একটু জানতে চাই প্রচারের দিক থেকে আসলে পিনিক অনেকটা পিছিয়ে ছিল। যদি বলি যে ধরনের কাস্টিং নিয়ে কাজ করেছেন, ফার্স্ট ক্লাস কাস্টিং নিয়ে কাজ করেছেন, কিন্তু প্রচারটা আমরা সেভাবে পাই। আদৌ ঈদেও আসবে কি আসবে না সেই দোলাচল ছিল, এবার ঈদেও শেষ মুহূর্তে বলবো যে যুক্ত পিনিক সব কিছু মিলে এই জায়গাটা কেন ঘাটতি হচ্ছে বারবার? এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি একটু আসতে দেরি করছি, আমি একটু দেশের বাইরে থাকি তো আমার আসতে একটু দেরি হওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। তো আসার পরপরই আমরা শুরু করে দিয়েছিলাম সব ধরনের প্রচার প্রচারণা। নায়িকার কাছ থেকে কোনো শুভেচ্ছা বার্তাও আমরা এখনো দেখিনি, যদি উনি দেশের বাইরে সিনেমা রিলিজ পাচ্ছে, কিন্তু উনি শুভেচ্ছা বার্তাও একটা দিতে পারতো চাইলে, অন্যান্য নায়করা যেমন দিয়েছেন সেটাও পাইনি। ভিতরে কি কোনো দ্বন্দ্ব চলছে আসলে? না না, ওনার সাথে কোনো দ্বন্দ্বের কিছু নাই। উনি শুধু যে আমার ফোন বা আমার মেসেজ দেখে না তা না, আমার জানা মতে কারোরই দেখে না। আপাতত উনি এমন একটা সিচুয়েশন আছে, এটা আশা করি আপনারা সবাই জানেন। ভাই আমি বলতে চাই এটার ভিতরে যে একজন প্রডিউসারের সাথে তার আর্টিস্টের সাথে সম্পর্কটা অনেক ভালো থাকবে, যেটা আমাদের সাথেও একজন আর্টিস্টদের থাকে না। সেক্ষেত্রে কেন আপনার সিনেমা আসলে মানে প্রচারণার স্বার্থে সে কোনো পোস্ট বা আপনার মেসেজ সিন করার কথা যেটা বললেন, যে কোনো মেসেজ আপনি সিন করেন না, তাকে রিচ করতে পারছে না কোনটা? হ্যাঁ, তারে এটা আসলে আমি উত্তর দিতে পারবো না, এটা তো উনি বলতে পারবে। ইভেন ওনার সাথে আমার আরেকটা সিনেমার কন্ট্রাক্ট করা, এই পিনিকের 1 বছর আগে ওই সিনেমার কন্ট্রাক্ট ছিল, ওটার নাম হলো গোমর। তো তারপরেও আমি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, জানি না এটা উনি কোনো। আর ইতিমধ্যে আপনাদের সিনেমাটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল শিমুল খান, আসলে তিনিও তার ফেসবুক স্ট্যাটাস বা বিভিন্ন মাধ্যমে একটা আভাস দিয়েছেন যে কোনো জটিলতার কারণে তিনি এখান থেকে সরে গিয়েছেন বা প্রচারণাও তিনি নাই, তিনি গান টানও লিখেছেন। আসলে এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল। আসলে মাঝে শুনেছি যে প্রেমের জটিলতায় সিনেমা শুটিং বন্ধও ছিল। আসলে সবকিছু মিলিয়ে এই যে নানা গুঞ্জন আসলে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আদৌ কি সত্য নাকি শুধুই মিথ, কি বলবেন? কিছুটা সত্য কিছুটা মিথ্যা। যেমন উনি সরে গিয়েছেন, কথাটা কিন্তু সরে গিয়েছেন, এবং বাংলাদেশের চলচ্চিত্র দীর্ঘ 12 বছর যাবৎ ওনার সাথে পলিটিক্স করতেছেন। তার মানে হলো বাংলা চলচ্চিত্রের সবাই খারাপ, শুধু উনি ভালো, সেজন্য উনি আলাদা হয়ে গেছে। নাম্বার 2 হলো এই সিনেমা আর কারো না, এই পিনিক শুধু আমার, মানে একদম বাকি ডিরেক্টর বা ওরা মানে শিমুলের ক্ষেত্রে বলতেছে আর কি, যে সিনেমাটা যে ওর না। উনি দাবি করছেন না। হ্যাঁ, না না, উনি সিনেমাটা যে ওর না এটা তো বুঝতে পারলেন, কারণ ও সরে গেছে। হ্যাঁ, তো আমি কন্টিনিউ করতেছি যেহেতু সিনেমাটা আমার, বাস। আর কি বলবো, এখান থেকে আপনারা বুঝে নেন যে কে সত্য কে মিথ্যা। টাকা এখানে লগ্নি হয়েছে বিধায় শুধু মাথা ব্যথা আপনার একার কিনা এই বিষয়টি এটা বলা যায় 50%। ভাই যদি একটু জানতে চাই আসলে শুরু থেকে প্রচারণা থেকে শুরু করে সব কিছুতেই ঘাটতে কি আশা করছেন, সিনেমাকে দর্শক দেখতে পাবে? এটা এখন আপনারা সহযোগিতা করলে আশা করি দেখতে পারবে, এবং সেই সহযোগিতার জন্য তো আশা এখানে। আমরা তো অনেকগুলো সিনেমা দেখছি এবং অনেক তারকার আসছে, যেহেতু আপনার নায়িকা দেশের বাইরে, আপনার নায়ক গ্রামে করতে গেছে, আপনার ডিরেক্টর অসুস্থ হয়ে গেছে, আপনার কি মনে হয় আপনি এখান থেকে আসলে যে অর্থ বৃদ্ধি করছেন এটা ফেরত পাবেন? প্রচারণার কোনো জৌলুস আপনার টিমের এখানে নেই। হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। দিকটা কিভাবে কাভার করবো? তো ওম হচ্ছে না, ফিল্মটাতে নিজেদের ওম হচ্ছে না। না, এখানে আমি আমার হিরো এবং ডিরেক্টরের কোনো কার্পণ্যতা নাই। ওরা সবসময়, হিরো সবসময় গ্রামে ঈদ করে, সে পরের দিন আসে। আর ডিরেক্টর গতকালকে আমার সাথে কথা হয়েছে, সে খুবই অসুস্থ, এটা আমি জানি, জ্বর আসছে তার। সে এবং এই ডিরেক্টর, যদি আপনি বলেন এই সিনেমাকে, এই পিনিককে আমার পরে যদি কেউ ভালোবাসে, সেটা আমার ডিরেক্টর, আমার মানে আমার সমান সমান বলা যায়, যদি এটা বলতে চান আর কি। আর বাকিদের কথা বলতে পারবো না। সিনেমাতে যে অবস্থা দেখছেন, প্রতি সম্মুখীন যদি হন হ্যাঁ। বা সিনেমাটি মনে হয় প্রতি সম্মুখীন হয় প্রচারণার এই যে জায়গা থেকে কিংবা অসহযোগিতার দিক থেকে শিল্পীদের, সে দায়টা আসলে কার উপরে দিবেন বা নিজের পার্সোনাল কোনো ইয়ে থাকে? এটা আমি কারো উপর দায় দিব না, এটা আমি অভিজ্ঞতা হিসাবে নিব। এবং ভবিষ্যতে আমি আরেকটা সিনেমা করতেছি, সুইট মানে মিষ্টি, 7 তারিখ থেকে শুটিং। তো এই সিনেমার অভিজ্ঞতা আমি ওই সিনেমায় লাগাবো। আপনি বলেন দেশের বাইরে। আচ্ছা, আপনার সিনেমার নামগুলো একটু এরকম কেন হয়? পিনিক, সুইট থেকে মিষ্টি। পিনিকটা তো সেদিন বলছি, পিনিকটা মানে হচ্ছে জলদি মানুষকে ক্যাচ করানোর কোনো প্রবণতা আছে কি? না না না, আসলে প্রত্যেকটা জিনিসের একটা কারণ থাকে। পিনিকটা হচ্ছে, এটার বাংলা অর্থ যেটা সহজভাবে, সে ঘোরে থাকা। আমরা প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে আছি। আপনি একরকম ভাবে আছে, আমি একরকম আছি, আমার মা একরকম, আমার বোন একরকম, আমার চাচা, আমার আব্বা, আপনার ফ্যামিলি, এক একজনে এক এক রকমের ঘোরের মধ্যে আছে। শুধু এটা মনে করা যাবে না যে শুধু আমার এই সমস্যাটা আছে অন্য কারণে, না, ওর আরেকটা সমস্যা আছে।
এই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই কাহিনীগুলি নিয়ে নিয়ে ছোট ছোট করে আমি এই সিনেমাটার স্টোরিটা বানাইছি আর কি। তো সে পিনিক আমরা নেগেটিভ করতেই পারি না পিনিক অর্থ নেগেটিভ আপনি যেটা ভাবতেছেন সেরকম কিছু না। সবাই আসলে হ্যাঁ হ্যাঁ বুঝছি, জি জি বুঝতে পারছি। এই সিনেমার থ্রুতে আমরা পিনিককে আমরা বারবার ব্যবহার করছি যে এটা পজিটিভ ভাইব আসছে, কিন্তু শব্দটা নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয় সেই জায়গায়, এবং ঘোর আপনি রাখেননি, পিনিকি রেখেছেন সেখানে ইচ্ছাকৃতভাবে ছিল কিন্তু, বা এই নেগেটিভ শব্দটা পজিটিভ ভাবে উপস্থাপন মানুষের না 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 ওইরকম কিছু না, ওইরকম কিছু না। আমি অডিয়েন্স হিসেবে এখানে একটা অ্যান্সার দিতে চাই। মাত্রই আমি সিনেমাটা দেখলাম, এর আগে কিন্তু আমি পুরো সিনেমার গল্প শুনেছি, দেখিনি যখন কোরিওগ্রাফি আমি করছিলাম। সো আমার কাছে মনে হয় এখানে ঘোরটাকে যেভাবে দেখানো হয়েছে ইটস ভেরি নেগেটিভ, যেটা সমাজে আসলে হওয়া উচিত না। সো ওই জায়গা থেকেই নামটাও নেগেটিভলি রাখা হয়েছে। ওইটা হচ্ছে গল্পের সার্থকতার জন্য, কিন্তু এটা আসলে মানে নেগেটিভভাবে প্রচারণার জন্য না। মানে পিনিক যেটা দেখানো হয়েছে যে ঘোর, এবং ক্যারেক্টারটা যেই ঘরে থাকে মানে সাইকোলজিক্যাল মানে সিরিয়াল কিলার, আমার কাছে মনে হয় একটু নেগেটিভ ওয়ার্ড না ইউজ করলে আমরা তো ওই ক্যারেক্টারটাকে পজিটিভলি দেখতে পারবো না, বা দেখা উচিতও না। শেষ করবেন একেবারে প্রত্যাশা কেমন রাখছেন? ঈদের আসছে প্রথম দিন, সামনে থেকে বাড়বে কিনা বা সিঙ্গেল স্ক্রিন নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, প্রত্যাশা তো অনেক, আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমি মনে করি আরও কিছু ভালো হবে। আর আজকে যেহেতু ঈদের দিন, প্রথম শোটা আমি দেখলাম, বেশ ভালো দর্শক ছিল। তো আশা করি যে সামনের দিন থেকে দর্শকগুলো আরও বাড়বে, কারণ কুরবানি ঈদে নর্মালি সবাই ব্যস্ত থাকে, পরিশ্রম করে, হ্যাঁ, তো এই ক্লান্ত শরীর নিয়ে সবাই সিনেমা দেখতে বের হয় না। তো আশা করি কালকে থেকে সবাই আসবে এবং আমার সিনেমাটা ভালো হবে। সবাইকে অনেক ধন্যবাদ।